রামু থাকতো এক ছোট্ট গ্রামে। গ্রামটা ছিল আমাদের ভারতে। গ্রামের সবাই খুব পরিশ্রমী ছিল। তারা জমি চাষ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু রামু চাইত অন্যরকম জীবন। সে চাইত পুরো পৃথিবী ঘুরে দেখতে। রামু জানত শিক্ষাই হলো সাহলদের চাবিকাঠি। তাই রামু স্কুলে যেতে শুরু করলো। সেখানে সে তার মাতৃভাষা শিখল। কিন্তু সে আরো বেশি কিছু শিখতে চাইত। একদিন গ্রামে এক নতুন শিক্ষিকা এলেন। তার নাম ছিল মিসেস আফজালি। তিনি বিনামূল্যে ইংরেজি শেখাতে যাইতেন। অনেক ছেলে মেয়ে তার ক্লাসে আসতে শুরু করলো। নতুন কিছু শেখার জন্য সবাই খুব আগ্রহী ছিল। রামুও খুব উৎসাহী ছিল। সে প্রতিদিন মিসেস আফজালির ক্লাসে যেত। তার খুব ইচ্ছা ছিল ইংরেজি শেখা। প্রথমা রামুর কাছে ইংরেজি অনেক কঠিন মনে হতো। শব্দগুলো কেমন অদ্ভুত শোনাতো, বকনো ছিল খুব জটিল। কিন্তু রামু হাল ছাড়েনি। সে প্রতিদিন অনুশীলন করতা। মিসেস আফজালির কথা মন দিয়ে শুনত। ধীরে ধীরে রামু বুঝতে শুরু করলো। সে ছোট ছোট শব্দ পড়তে পারত। এমনকি একটু আধটু ইংরেজি বলতেও পারত। রামুর খুব গর্ব হতো। সে তো কিছু শিখছে, এক নতুন দুনিয়ার দরজা তার জন্য উন্মুক্ত হচ্ছে। একদিন একজন বিদেশি পর্যটক তাদের গ্রামে এসেছিলেন। তিনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন। তিনি স্থানীয় কোন ভাষা বুঝতেন না। কেউ তার কথা বুঝতে পারছিল না। পর্যটক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন রামু তাকে দেখতে পেল। রামু তার কাছে গিয়ে ইংরেজিতে কথা বলল। রামু পর্যটকের সমস্যা বুঝতে পারল। রামু তার ইংরেজি দক্ষতা ব্যবহার করে পর্যটককে সহায়তা করল। তাকে সঠিক পথ দেখিয়ে দিল। পর্যটক রামুর প্রতীক্ষা ছিলেন। পর্যটক বদলুক ছিলেন। রামুকে তার কাজ দেখে তিনি খুবই অভিভূত হয়েছিলেন। তিনি রামুর পড়াশোনার জন্য সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। রামুকে হালুকালে যে পড়ার জন্য কাপ্পা চাবেন বলে কথা দিলেন। রামুর অয়ন স্বপ্ন সত্যি হলো। সে ওদের জলিম হাম এবং পর্যটক ভদ্রলোককে ধন্যবাদ জানালো। রামুর গল্প সবার কাছে ছড়িয়ে পড়ল। অন্য ছেলে মেয়েরা প্রেরণা পেল। তাদের ইংরেজি শিখতে চাইল। তারা বুঝতে পারে শিক্ষাই পারে তাদের জীবন বদলে দিতে।